আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো এর আগের পার্টে আমরা টেবিল ট্যাগ নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম। তো এই পার্টে আমরা অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্ট নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমরা আগের পর্বের কোডগুলো কেটে দিই। প্রথমে আমরা অর্ডার লিস্ট নিয়ে আলোচনা করব। অর্ডার লিস্টকে সংক্ষেপে ওএল বলে। অর্ডার লিস্টের মধ্যে অনেকগুলো লিস্ট নেওয়া যায় এবং লিস্টকে সংক্ষেপে এলআই বলে। তো দেখো, যখনই আমরা এলআই ট্যাগটা নিলাম, ডিফল্ট হিসেবে আমাদের আউটপুটে একটা 1 শো হচ্ছে। তো এর মধ্যে আমরা একটা টেক্সট দিয়ে দিই। আমি এখানে ডিফল্ট হিসেবে আমরা টেক্সটটাই লিখে দিলাম। তো এখান থেকে আমরা এটা কপি করে দু একবার পেস্ট করে নিলাম। তো এখানে টেক্সটগুলো চেঞ্জ করে দিই। তো দেখো, আমরা টেক্সট চেঞ্জ করে দিয়েছি। তো এখানে দেখো, আউটপুটে আমাদের 1 2 3 4 সিরিয়াল বাই সিরিয়াল আমাদেরকে শো করছে। এটাই মূলত অর্ডার লিস্টের কাজ। তো তোমরা চাইলে অর্ডার লিস্টের যেই টাইপগুলো আছে, এখানে 1 2 3 4 এই টাইপগুলো তোমরা চেঞ্জ করতে পারবা। এই জন্য আমাদেরকে অবশ্যই ওএল ট্যাগ অর্থাৎ অর্ডার লিস্ট ট্যাগের মধ্যে টাইপ অ্যাট্রিবিউট নিতে হবে এবং এই টাইপ অ্যাট্রিবিউটের মধ্যে বলে দিতে হবে যে আমরা কোন টাইপের লিস্ট চাচ্ছি। তো আমরা এখানে 1 2 3 4 এই লিস্টটা তো দেখলাম। এরপরে আমরা বড় হাতের এ বি সি ডি এইগুলো চাচ্ছি। তো দেখো, যখন আমরা বড় হাতের এ দিলাম, সাথে সাথে আমাদের এ বি সি ডি এইভাবে আনলিমিটেড, মানে এ থেকে জেড পর্যন্ত যতগুলো ওয়ার্ড আছে সবগুলো শো হবে তোমরা যদি ততগুলো লিস্ট নাও। এরপরে আছে ছোট হাতের এ। তোমরা যদি ছোট হাতের এ নাও তাহলে দেখবা এর টাইপ ছোট হাতের এ বি সি ডি এইভাবে হয়ে যাবে। ঠিক একইভাবে তোমরা যদি এখানে রোমার সংখ্যা ইউজ করতে চাও তাহলে একটা ছোট হাতের আই ইউজ করবা। তো দেখো, আমাদের ছোট হাতের রোমার সংখ্যা দেখাচ্ছে। এখন যদি তোমরা বড় হাতের আই দেখাতে চাও তাহলে বড় হাতের আই লিখে দিবা। তো তাহলে দেখতে পারবা আউটপুটে আমাদের বড় হাতের আই মানে রোমার সংখ্যা শুরু হবে। এইটা 1 2 3 4 এইভাবে শুরু হবে। তো এটাই মূলত অর্ডার লিস্টের কাজ। এরপরে আমরা আনঅর্ডার লিস্টের কাজ দেখব। প্রথমে একটা বিআর ট্যাগ নিয়ে নিই, অর্থাৎ লাইন ব্রেক নিয়ে নিই। আনঅর্ডার লিস্টের ইউএল দ্বারা ডাকা হয়। তো আনঅর্ডার লিস্ট একটা নিয়ে নিলাম। আনঅর্ডার লিস্টের মধ্যে আমরা অনেকগুলো লিস্ট নেব। অর্ডার লিস্টের মতোই কাজ, জাস্ট এর টাইপ আলাদা। তো দেখো, আমরা যখনই একটা লিস্ট নিলাম, তো দেখো আউটপুটে আমাদেরকে একটা ডট শো হচ্ছে। এটাই মূলত আনঅর্ডার লিস্টের কাজ। তো এখানে ধরো আমরা একটা টেক্সট নিয়ে নিই এবং এই লেখাগুলো কপি পেস্ট করে আরও অনেকগুলো লেখায় কনভার্ট করে দিলাম। তো দেখো, আমাদের লেখাগুলো হয়ে গেল এবং দেখতে পাচ্ছ এখানে ডট 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 তারপরে হচ্ছে আমাদের টেক্সটগুলো শো হচ্ছে। আমরা চাচ্ছি যে এই ডটগুলোকে আমরা চেঞ্জ করে স্কোয়ার করতে। তো এই জন্য আমাদেরকে অবশ্যই একটা টাইপ অ্যাট্রিবিউট ইউজ করতে হবে। তো টাইপ অ্যাট্রিবিউট ইউজ করার পরে এখানে লিখে দিতে হবে আমরা যে কোন টাইপের চাচ্ছি। আমরা চাচ্ছি স্কোয়ার। তো দেখো, স্কোয়ার লেখার সাথে সাথে আমাদের আউটপুটে স্কোয়ার শো হয়ে গেছে। ঠিক একইভাবে আমাদের আনঅর্ডার লিস্টে কোনো টাইপের জন্য অপশন আসবে না। যদি ভিএস কোড ইউজ করো তাহলে কোনো অপশন আসবে না, তোমাদের নিজে লিখতে হবে যে তোমরা কোন টাইপের চাচ্ছ, স্কোয়ার না সার্কেল। তো এই পার্টে আমরা অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্ট নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। এরপরের পার্টে আমরা আই ফ্রেম নিয়ে আলোচনা করব।